رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আসমান জমিন গায়রুল্লাহ বলেন আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ তুমি মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন. অন্তরস্থল থেকে মনের মনিকটা থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছি সকলে জবান খুলে আলহামদুলিল্লাহ. বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, যিনি বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বশ্রেষ্ঠ নানা, সর্বশ্রেষ্ঠ বাবা, তার সাথে কোনো তুলনা হয় পৃথিবীতে এমন কোনো বস্তু নাই. সেই নবী পাকের সৌজন্যে দরুদ ও সালাম পেশ করে বলছি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এর হাজরিন, পবিত্র কালামে পাক সূরাতুল হাজ, সূরাতুল হাজে টোটাল আয়াতের সংখ্যা হলো ৭৮টি, আর আমার তেলাওয়াতকৃত আয়াত হলো ৭৭ নম্বর. সূরাটা নাজিল হয়েছে সোনার মদিনায়। মক্কায় যেই সূরাগুলো নাজিল হয়, মক্কায় যেই সূরাগুলো নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাক্কিয়া। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলোকে নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানিয়া। তা আজকে তেলাওয়াতকৃত সূরা সূরাতুল হাজ
এই সূরা হজ নাজিল হয়েছে মদিনাতুত তয়্যিবায়। ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করা হয়েছে। আমরা অনুবাদে দেখব এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি নির্দেশ করেছেন, কি ঘোষণা দিয়েছেন। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারেরা তোমরা রুকু করো। আমানুর কাউ, তোমরা রুকু করো, তোমরা রুকুকারী হয়ে যাও। ওয়াসজুদু, তোমরা সিজদাকারী হয়ে যাও। ওয়াবুদু, তোমরা ইবাদতকারী হয়ে যাও। রব্বাকুম, রবের উদ্দেশ্যে তোমরা ইবাদতকারী হয়ে যাও, রবের দাসত্ব করো, রবের গোলামি করো। লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল কাম হতে পারবে। আয়াতের তর্জমা শুনলেন, তবে আরেকটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আরেকবার বলছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমানুর কাউ, তোমরা রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। রুকু করে যারা, নামাজ পড়ে তারা। কথাটা ঠিক আছে তো? না নামাজ পড়ে না যে রুকু করে সে? তাহলে নামাজ, রুকু কি নামাজের ভিতরে না বাহিরে? নামাজের ভিতরে। তাহলে তোমরা নামাজি হয়ে যাও। মোট কথা হলো এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, তোমরা রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াসজুদু, তোমরা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াবুদু, তোমরা ইবাদতকারী হয়ে যাও। নির্দেশ হলো এই আয়াতে তিনটা। বলা যাবে ভাই কয়টা? তিনটা। এক নম্বরে তোমরা রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। দুই নম্বরে তোমরা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তিন নম্বরে তোমরা ইবাদতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাও। হুকুম কার? আল্লাহ। মানবে কি? বান্দা। আল্লাহর বান্দা বান্দি এই হুকুম মানবে। এটা গ্রামের হোক আর শহরের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কালো হোক ধলো হোক, সরকারি চাকরিজীবী হোক বেসরকারি চাকরিজীবী হোক, সর্বস্তরের মুসলমান যারা নিজেকে দাবি করে যে আমি একজন মুসলমান আর আমি একজন ঈমানদার, তাহলে তার উপরে এই নির্দেশ পালন করা সুন্নত না ফরজ? ফরজ। এই নির্দেশ পালন করা হলো ফরজ। নির্দেশটা কি? আল্লাহ বলছেন বান্দাদের কল্যাণে, বান্দাদের ভালোর জন্য, তার মঙ্গলের জন্য বলতেছেন যে দেখো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশ, দিস ইজ মাই অর্ডার, আমি তোমাদেরকে অর্ডার করতেছি। আমাদের প্রতি আল্লাহ তাআলা অর্ডার করার অধিকার রাখে কি রাখে না? রাখে না। আল্লাহ অধিকার রাখে আমাদেরকে নির্দেশ করার, অর্ডার করার। কারণ আমি পুরোটাই আল্লাহর, আমাকে চালাইতেছে আল্লাহ, আমাকে বলাইতেছে আল্লাহ। তা আমি আল্লাহটা বলবো না আর একজনেরটা বলবো? আমাকে চালাইতেছে আল্লাহ, আমাকে বলাইতেছে আল্লাহ, আমাকে দেখাইতেছে আল্লাহ, আমাকে শুনাইতেছে আল্লাহ। নাকি আপনারা এই চিন্তা করেন যে আমার কান দিয়ে আমি শুনতেছি? কান থাকলে শোনা যায়? এদেশে বহুত মানুষ আছে, পৃথিবীতে বহুত মানুষ আছে যাদের কান আছে, কানের মধ্যে পাওয়ার নাই, শক্তি নাই। তাকে আমরা কি বলি? তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ শুনাইলে শোনা যায়, আল্লাহ না শুনাইলে শোনার কোনো ক্ষমতা নাই। মুখ আছে বলার জন্য, খাওয়ার জন্য, সব মুখ কিন্তু বলতে পারে না। কথা বুঝে জবাব দেবেন, কথা ঠিক? সব মুখ জবাব দিতে, কথা বলতে পারে না। মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে। তাহলে নিশ্চয়ই একজন বলান, তিনি কে? তিনি হলেন আল্লাহ। তারপরে সব চোখ আছে, মনে হয় যেন আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওই চোখ দেখে না। দেখে না, এই জন্য ওনাকে কি বলা হয়? আপনারা কথাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শুনতেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। পাই টু পাই, লাইন টু লাইন প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন, শুধু না বোঝার কারণে ভেজাল। তাহলে আমাকে শোনায় আল্লাহ, আমাকে দেখায় আল্লাহ, আমাকে ধরায় আল্লাহ, আমাকে চলায় আল্লাহ। আল্লাহ ছাড়া এই যে কথাগুলো বললাম এগুলো কোনো মানুষের দখলে আছে? মায়ের পেটে সন্তান গঠিত হয়,
মানব সৃষ্টি হয় এক ফোঁটা নাপাক পানি থেকে 40 দিন পর 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 এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয়, আর এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা এই পানির মধ্যে নকশা করলেন, এত সুন্দর ডিজাইন করলেন। আল্লাহ ভিন্ন জায়গায় কোরআনে আয়াতে বলছেন, আল্লাযী খলাকাকা, আমি সৃষ্টি করি, ফাসাওয়াকা, সুটাম করে, ফাআদালাক, সুবিন্যস্ত করে, আমি আল্লাহ তাআলা সুসামঞ্জস্যপূর্ণ করে তোমাদেরকে তৈরি করি, সুটাম করে। আর আরেকখানে বলতেছেন আল্লাহ তাআলা, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, লাকাদ মানে অবশ্যই, খলাকনা মানে সৃষ্টি করেছেন, ইনসান মানে মানুষকে, ফি মানে মধ্যে, আহসানি মানে চমৎকার করে, তাকওয়িম মানে অবয়বে। এর চাইতে আর কোরআনের কি সুন্দর ব্যাখ্যা চান? এই ক্ষমতা একমাত্র কার? আওয়াজ দিতে হবে কার? আল্লাহ। আচ্ছা, মায়ের পেট থেকে দুনিয়ার কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় একটা আঙ্গুল ছাড়া, এই পৃথিবী, আপনার কি ধারণা, এই পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও মায়ের জগৎ থেকে, পেটের ভিতর থেকে একটা আঙ্গুল যদি আমি ছেড়ে আসি, এই আঙ্গুলটার ক্ষতিপূরণ পৃথিবীতে হবে? যারা বললেন না তাদের কাছে মনে হয় হবে? হবে? হবে না। স্রষ্টা কে? আমরা কি স্রষ্টা না সৃষ্টি? আমরা অর্ডার মানবো কার? আল্লাহর অর্ডার মানবো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, দেখো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার অর্ডার মানার জন্য। আমানুর কাউ, এটা আমার অর্ডার, তোমরা রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, কল্যাণ হবে তোমাদের। ওয়াসজুদু, তোমরা সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা রুকুকারী হলে আমি আল্লাহ খুশি, তোমরা সিজদাকারী হলে আমি আল্লাহ খুশি। ওয়াবুদু, তোমরা বান্দেগীকারী হলে আমি আল্লাহ খুশি। দুনিয়ার সন্তানগুলো মায়ের হুকুম মানলে মা খুশি, বাবার হুকুম মানলে বাবার খুশি, ছাত্রগুলো টিচারের অর্ডার মানলে টিচার খুশি, মুরিদ যদি পীরের হুকুম মানে পীর খুশি, নাকি বেজার? তাহলে আমার জীবনে আমাকে আমার ওস্তাদ নির্দেশ করে, সাথে সাথে হুকুমটা পালন করলে আমার ওস্তাদের মুখে দেখি হাসি। আমার মা আমাকে বলে 1 গ্লাস পানি আনতে, দৌড়ে গিয়ে টিউবওয়েল থেকে 1 গ্লাস পানি এনে দিলে আমার মায়ের মুখে দেখি হাসি। আমার বাবা আমাকে বলে দোকান থেকে অমুক জিনিসটা নিয়ে আসো, আমি দৌড়ে গিয়ে দোকান থেকে অমুক জিনিসটা এনে বাবার হাতে আদবের সঙ্গে তুলে দিলাম, আমার বাবার মুখে দেখি হাসি, আমার দিলটা হলো খুশি, আমার বাবা আমার জন্য দোয়াও করে বেশি। এটাই বাস্তব, এটাই সত্য। তার আগে বলেন তো ভাই একটা কথা, ডাক্তার চিকিৎসা করে রুগীর, কোন রুগীর ফোড়া অপারেশন করে, কোন রুগীর ইনজেকশন করে, সুই পুশ করে, কোন রুগীকে জন্মের টিটা ঔষধ সেবন করার জন্য দেয়, কোন রুগীকে অস্ত্র পাচার করিয়া তার এরকমভাবে বিভিন্ন অপারেশন করে। এই যে কথাগুলো বললাম, করে কি করে না? একসঙ্গে বলতে হবে, করে কি করে না? রুগীর কল্যাণে না অকল্যাণে? কথা বোঝেন, বুঝে জবাব দিবেন। রুগীর উপকারে না অপকারে? রুগীর কল্যাণের জন্য। কিন্তু ডাক্তার যে এতখানি ঢুকাইলো আমার শরীরটার মধ্যে, আমি কিন্তু ব্যথা পাইলাম। পাইলাম কি পাইলাম না? এই জন্য ডাক্তার কি আমার দোস্ত না দুশ্মন? মানুষ এটুকুই বোঝে না, তাই না? এটুকুই মানুষ বুঝতে ভুল করে। আরে ডাক্তার যে আমার সুই ঢুকাইলো এটা আমার কল্যাণের জন্য, ডাক্তার যে আমার পাচার করলো, অস্ত্র পাচার করলো ফোড়া কাটার জন্য, প্রচণ্ড ব্যথা পেয়েছি, এটা আমার কল্যাণের জন্য। ছোটোবেলায় আমার মা আমার বাবা আমার প্রতি একটু মায়া করলো না, দয়া করলো, ফালাইলো আর সোনার মাথা কাটে দিল, এটাও আমার কল্যাণের জন্য। কথা কয় না? নাকি অকল্যাণে? কল্যাণের জন্য, এগুলো সব কল্যাণের জন্য। তাহলে ফাইনালে আমরা বুঝলাম কি? আমি কিন্তু সজাগ, সচেতন, শিক্ষিত ব্যক্তিদের সামনে কথা বলছি, মূর্খ অবুঝ এদের সামনে কথা বলতেছি না। আপনারা মাঝুখানে এলাকার লোক, অনেক সুন্দর বুঝনিওয়ালা অ্যালার্ট পারসন আমি মনে করি। তাহলে এই কথাগুলো যে বললাম, তাহলে ডাক্তার টিটা ঔষধ খাওয়ায় রুগীর কল্যাণে, অস্ত্র পাচার করে রুগীর কল্যাণে, অস্ত্র যে পাচার করলো তাও রুগীর কল্যাণে, ফোড়া কাটলো রুগীর কল্যাণে।